নমস্কার, আজকের আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এলাম। আজ বানাবো কুমড়ো যে ডাঁটা হয়, কুমড়ো যখন পেকে যায় তারপরে যে ডাঁটাগুলো হয় সেগুলো দিয়ে তরকারি। এই ডাঁটাটা খুবই ভালো, খেতেও খুব টেস্টি। চলুন এই ডাঁটাটা কীভাবে আমি রান্না করেছি সেটা দেখে নিই। দেখুন, ডাঁটাগুলো আমি সুন্দর শেপে কেটে নিয়েছি, ভেতরের যে আঁশগুলো হয় সেগুলোও ছাড়িয়ে নিয়েছি, নরম নরম যে পাতাগুলো থাকে সেগুলোও নিয়েছি। এরপর ভালো করে ধুয়ে একটু ভাপিয়ে নেব। আমি এখানে লবণ আর হলুদ দিয়ে ভালো করে কুমড়ো ডাঁটাটাকে সেদ্ধ করে নেব। কড়াতে বসিয়ে দিয়েছি, অল্প পরিমাণে জল দিয়েছি, আপনারা অল্প জিরো আঁচেও করতে পারেন। এবার দেখুন এখানে আমার ভাপানো হয়ে গেছে, আমি কিন্তু লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন দেখুন আমি একটা ছাঁদা তালার মধ্যে নিয়ে নিয়েছি যাতে করে জলটা ঝরে যায়। এখানে জলটা ঝরে গেছে। এরপর আমি এখানে বেশি মশলা লাগে না এই রান্নাটা। এবারে কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। এবার 1 টিস্পুন মতো গোটা জিরে দিলাম। আপনারা যদি চান তাহলে লঙ্কাও দিতে পারেন, গোটা শুকনো লঙ্কা। এরপর আমি ডাঁটাগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে রান্নাটা করে নিতে হবে। এবার দেখুন ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে আমি দেব এখানে একটা মশলা। এটা যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ একটু মশলাটা বানিয়ে নিচ্ছি। এই তরকারিটা এতটাই টেস্ট হয়, আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন। এবার আমি এখানে নিয়ে নিয়েছি আদা 1 চামচ আর কাঁচা লঙ্কার একটু সর্ষের তেল। আর এখানে নেব, আপনারা সর্ষে বাটা নিতে পারেন, আমি এখানে সর্ষের ডাঁশটা নিয়েছি। এবারে এই সর্ষেগুলোটা একটু লবণ দিয়ে জলে ভিজিয়ে রাখবো। আপনারা পরিমাণ মতো দেবেন, আমি এখানে 2 টিস্পুন মতো নিয়েছি। এর সঙ্গে শুধু ডাঁটাটাই নিয়েছি। এবার দেখুন এরপরে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি এখানে ডাঁটার উপরে দিয়ে দিলাম। এবারে 2-3 মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এখানে অ্যাড করব একটু হলুদের গুঁড়ো, কিছুটা হয়ে যাওয়ার পর অবশ্যই অ্যাড করব। কিছুটা হয়ে যাওয়ার পর এখানে অ্যাড করব আমি একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। বেশি সেদ্ধ হতে লাগবে না, যেহেতু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি, তার জন্য অল্প সেদ্ধ করলেই কিন্তু হবে। এবার আরেকটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে করে ভালো করে খাড়াগুলোর গায়ে মাখো মাখো হয়ে যায়। ঝালও দিতে পারেন। দেখুন এবার কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এবার আমি লাস্টে 1 চামচ মতো চিনি দিয়েছি। দেখুন তো কেমন হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে, স্বাদেও খুব ভালো লাগবে। আপনারা একবার বানিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাছাড়া এই যে ডাঁটাটা আছে, এই ডাঁটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট করবেন।